একটা সময় জুয়াকে ভারতীয় ক্রিকেটে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। পুরনো সেই হারানো শিল্পের পুনরুত্থান হলো নতুন এক সারথির হাত ধরে। গৌতম গম্ভীরের হাত ধরে নতুন একদিনের দুয়ার দেখল ভারত। আসলে দিন নয়, রাত। গম্ভীরের যুগে কী সব ঘটতে চলেছে সেটার একটা ট্রেইলার লঙ্কান এই রাতে বোঝা গেল। আর সেই ট্রেইলারে দেখা গেল প্রয়োজনে ম্যাচ জিততে প্রতিষ্ঠিত পেসারদের রেখে পার্ট টাইমারদের দিয়ে বোলিং করানো যায়, ম্যাচ বেরো করা যায়। গৌতম গম্ভীরের ছোঁয়ায় এদিন পুরো দস্তুর বোলার বনে গেলেন মিডিয়াম পেসার কাম হার্ড হিটার ব্যাটার ওরফে দলের অধিনায়ক সূর্যা কুমার যাদব। রিঙ্কু সিংও তাই। আর এর জন্য নিজেদের শেষ ওভার করতেই পারলেন না খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজ। কারণটা পরিষ্কার, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস এবং চামিন্দু বিক্রম সিংহে তিনজনই ছিলেন বাহাতি। প্রথম দুইজন দলের অন্যতম সেরা দুই ব্যাটার। চামিন্দু ও পেস বোলিং এর বিপক্ষে দুর্দান্ত। তাদের বিপক্ষে দুই অফ স্পিনারকে দিয়ে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ছক্কশ ছিলেন গৌতম গম্ভীর। যদিও বোর্ডে রান ছিল সামান্যই, পরিকল্পনা থেকে বল যতটা সম্ভব তাদের শরীর থেকে বাইরে ফেলতে হবে আর আদায় করতে হবে ডট বল। অন্য সময় হলে এক্ষেত্রে মোহাম্মদ সিরাজই হতেন ভরসা, কিন্তু কোচ যে গৌতম গম্ভীর, তিনি ম্যাচে গম্ভীর কিছু করবেন না তা কি করে হয়। শেষ দুই ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল মাত্র 9 রান। 12 বলে 9 রান মামুলি লক্ষ্য, হাতে আছে 6টা উইকেট। তখন ভারতকে জুয়াটা খেলতেই হতো। ভারতের তখন হারানোর কোনো ভয় নেই, জিতলে সেটা বোনাস। শেষ বিন্দু পর্যন্ত লড়ে গেলেন রিঙ্কু সিং ও সূর্যা কুমার যাদব। 19 ও 20তম ওভার করলেন এই দুইজন, যথাক্রমে 3টি ও 5টি রান গুনলেন। দুজনই 2টি করে উইকেট পেলেন। ম্যাচ চলে গেল সুপার ওভারে, বাকিটা ইতিহাস। গৌতম গম্ভীরের প্রথম সিরিজটায় প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ উপহার দিল ভারত, আর সেই জয়টা আসলো দুই পার্ট টাইমারের হাত ধরে। রবিউল ইসলাম রনি, খেলা 71।